গতকাল একজন দাদু এসেছিলেন, 82 বছর বয়স। তো ওনার কোশ্চেন ছিল আমার কাছে, হার্নিয়া ট্রিটমেন্টটা ডাক্তারবাবু কি করবেন? কেটে করবেন? উনি তো ভীষণ ভয় পাচ্ছেন, কেটে হার্নিয়া অপারেশন হবে। ইঙ্গুইনাল হার্নিয়া ওনার ধরা পড়েছে। ইঙ্গুইনাল হার্নিয়া ট্রিটমেন্ট এখন। নমস্কার, আমি ডক্টর রাকেশ খান, ল্যাপারোস্কোপিক অ্যান্ড রোবোটিক সার্জন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইঙ্গুইনাল হার্নিয়া ট্রিটমেন্ট। ইঙ্গুইনাল হার্নিয়া ট্রিটমেন্ট কিন্তু আমরা এখন ল্যাপারোস্কোপিক্যালি করি, রোবোটিক্সে করি। ল্যাপারোস্কোপিক্যালি যে ট্রিটমেন্ট আমরা এখন করি সেটা পেশেন্টদের জন্য খুবই ভালো, এবং তিনি অপারেশনের পরে সহজেই নিজের কাজকর্মে ফিরে যেতে পারেন। ব্যথা কম হয়, তাকে খুব কম দিন হসপিটালে, 1 দিন বা 2 দিন হসপিটালে ভর্তি থাকতে হয়। এবং এটা 2 রকম মেইনলি প্রসিডিওর আছে, সেটা হলো একটা টিএপিপি রিপেয়ার আর একটা টিইপি রিপেয়ার। তো দুটোতেই ল্যাপারোস্কোপিক্যালি করা হয়। প্রথমে পেটের কাছে নাভির ওখানে একটা ছোট ছিদ্র করে ক্যামেরা ঢুকিয়ে দেওয়া হয় ভেতরে। ক্যামেরা দিয়ে দেখে যে হার্নিয়ার যে কন্টেন্ট যেটা আছে, মোমেন্টাম হোক বা ইন্টেস্টাইন হোক, এটাকে রিডিউস করা হয়, মানে আগের জায়গায় ফিরিয়ে আনা হয়। তারপর সেখানে আমরা নেট বা জালি বসিয়ে দিই। এই জালিগুলো সাধারণত পলিন দিয়ে তৈরি হয় এবং এটা বডির মধ্যেই রয়ে যায়। তো এটা অপারেশনটা ল্যাপারোস্কোপিক্যালি আমরা করার পরে পেশেন্টকে বিকেলবেলা থেকেই হাঁটতে বলে দিই, কারণ আর্লি মোবিলাইজেশন খুব ইম্পর্টেন্ট। বিকেলবেলা থেকে হাঁটাহাঁটি শুরু করতে পারেন এবং তারপর দিন ইউজুয়ালি নর্মাল ডায়েট দিয়ে দেওয়া হয়। তিনি যদি ব্যথা যদি মোটামুটি কমই থাকে তো অনেকে সেদিনও বাড়ি চলে যেতে পারে। আর অপারেশনের পরে আরেকটা জিনিস আমরা বলি সব পেশেন্টদেরকে, বাড়ি গিয়ে ভালো করে স্নান করতে। কারণ এখন আমরা ল্যাপারোস্কোপিক অপারেশনের পরে স্নান করাটা আমরা খুব গুরুত্ব দিই, কারণ স্নান করলে ইনফেকশন কম হয়, স্নান করলে তার নটার বডি হাইজিন ঠিক থাকে এবং পরবর্তীকালে ইনফেকশন হওয়ার চান্সেস কমে যায়। তো ল্যাপারোস্কোপিক হার্নিয়া রিপেয়ার এখন আমরা রেগুলার বেসিসে করি এবং এটা স্ট্যান্ডার্ড চিকিৎসা। তো আমি সেই দাদুকে বললাম যে আপনার চিন্তা করার কিছু নেই, 80 বছর হোক আর 82 বছর হোক, যাই হোক না কেন বয়স, ল্যাপারোস্কোপিক হার্নিয়া করে দিলে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে যাবেন। আপনারা এই ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন বা ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বার দেখে করতে পারেন। নমস্কার।